বন্দুকের গুলি। নামটা শুনলেই বুকের ভেতর কেমন একটা কেঁপে ওঠে, কারণ মাত্র একটাই গুলি একজন মানুষের জীবন শেষ করে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো কেন? একটা ছোট্ট ধাতুর টুকরো এতটা বিধ্বংসী কিভাবে? একটা গুলি কিভাবে ফুসফুসকে ছিঁড়ে ফেলে, কিডনি ভেদ করে রক্ত ঝরিয়ে দেয়, আর কখনো কখনো শুধু একটা শটে একটা জীবন কিভাবে শেষ হয়ে যায়? আজকে আমরা এই অন্ধকার সত্যটার গভীরে নামব। চলুন শুরু করি গুলির ভিতর থেকে। তার আগে একটা প্রশ্ন, আপনি কি জানেন যে জিনিসটাকে আমরা পূর্ণ বুলেট ভাবি ওটা পুরোটা আসলে বুলেট না? হ্যাঁ, গুলির সামনের অংশটাই আসল বুলেট, আর পিছনের ধাতব অংশটা হচ্ছে কেসিং। ওখানেই লুকিয়ে আছে বিধ্বংসের রহস্য। বুলেট সাধারণত লেড দিয়ে বানানো হয়। শেপটা অ্যারোডাইনামিক দেওয়া হয় যাতে বাতাসের বাধা কাটিয়ে টার্গেটে পৌঁছাতে পারে সর্বোচ্চ গতিতে। এবার আসি কেসিং এর ভিতরে। এখানে থাকে গান পাউডার আর থাকে প্রাইমার, একটা ক্ষুদ্র বিস্ফোরক বিন্দু। যেই মুহূর্তে ট্রিগার টানা হয়, ফায়ারিং পিন প্রাইমারিতে আঘাত করে, চিঙ্গারি তৈরি হয়, আর সেই চিঙ্গারি গান পাউডারের বিস্ফোরণ ঘটায়। তখন বুলেটের পিছনে সৃষ্টি হয় ভয়াবহ গ্যাস প্রেসার। এই প্রেসারের জোরেই বুলেট বের হয়ে যায় বন্দুকের মুখ দিয়ে চমকানো গতিতে। একটা ছোট ধাতব টুকরাকে খুনে রূপ দেয়, এটাই এই গতিশক্তি। এবার আসি শরীরে বুলেট ঢোকার পরে কি হয়। বুলেট শরীরে ঢুকতেই তৈরি করে একটা ট্যানেল, মাংস ছিঁড়ে যায়, মাংসপেশি ধ্বংস, হাড় ভেঙে যায়, আর ব্যথা। বুলেট ঢোকার প্রথম অনুভূতি জ্বালা আগুনের মতন পোড়া, তারপর চাপ, তারপর এমন এক ব্যথা যা ভাষায় বর্ণনা করা যায় না। বুলেটের ক্ষতির পরিমাণ নির্ভর করে বুলেটের সাইজ, বুলেটের গতিবেগ, কত কাছে থেকে ছড়া হচ্ছে, শরীরের কোথায় আঘাত লেগেছে। রাইফেলের বুলেট পিস্তলের বুলেটের চেয়ে বহু গুণ শক্তিশালী, কারণ রাইফেলের গতি বেশি, ড্যামেজ বেশি, স্পটিং পাওয়ারও বেশি। এবার ধরুন বুলেট বুক, লিভার, কিডনি ও ফুসফুসে লাগলো। এক্ষেত্রে ইন্টারনাল ব্লিডিং শুরু হবে প্রচণ্ডভাবে, ওয়ার্কার ছিঁড়ে যাবে, অনেক ক্ষেত্রেই মানুষ সেখানেই মারা যেতে পারে। এবার সবচেয়ে ভয়ঙ্কর অংশ, মাথায় গুলি লাগলে কি হয়। বুলেট খুলি ভেদ করে ঢোকে, তখন তৈরি হয় ভ্যাকুয়াম ইফেক্ট, তারপর মস্তিষ্ক ঝাঁঝরা হয়ে যায়। এখানে তিনটা ঘটনা ঘটতে পারে। বুলেট ঢুকে থেমে যায় ভিতরে, ঢুকে ভেদ করে পিছন দিক দিয়ে বের হয়ে যায়, ঢুকে বাউন্স করে স্কালের দেয়ালে আটকে যায়। তিন অবস্থাতেই বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্য। এবার বলি, যার বুলেট খেয়ে বেঁচে ফেরে তাদের আসল যুদ্ধটা শুরু হয় তখন। মাসের পর মাস ব্যথা, সার্জারি, ইন্টারনাল ড্যামেজ আর মানসিক ট্রমা। অনেকেই আজীবন স্বাভাবিক হতে পারে না, অনেকে হারায় হাত পা, আর অনেকেই ভোগে পিটিএসডিতে। তবুও বেঁচে থাকলে সেটাই জয়। এবার প্রশ্ন, গুলিবিদ্ধ কাউকে কি করে বাঁচাবো? প্রথম কাজ, রক্ত বন্ধ করা। পরিষ্কার কাপড়, ব্যান্ডেজ বা যা আছে তাই দিয়ে ক্ষতস্থান শক্ত করে বেঁধে ফেলা। রক্ত বন্ধ না হলে শরীরের ভিতর অক্সিজেন কমে যায় এবং মানুষ মারা যাবে। তারপর যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে। প্রতিটা সেকেন্ডে এখানে জীবন মৃত্যুর ফারাক। বন্দুকের গুলি সহিংসতা কখনোই কাম্য নয়, প্রতিটি জীবন মূল্যবান। ভালো থাকুক, নিরাপদ থাকুক, জীবনকে ভালোবাসুক। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।